আজকে হচ্ছে নানু ভাইয়ের আসার ৩য় দিন বলা চলে। তো কালকে সন্ধ্যার পর বাবু পড়ে গিয়ে এমন নাকে ব্যথা পেয়েছে, নাক দিয়ে একদম রক্ত-টক্ত বেরিয়ে গেছে। তো সেটা দেখে ওর আব্বু মানে আর থাকতে পারেনি, সে চলে এসেছে। সে হচ্ছে রাতেই লঞ্চে উঠে গিয়েছে আর সকালবেলা উঠে পৌঁছে গেছে। তো আসার সময় ছেলের জন্য হচ্ছে এত চকলেট নিয়ে এসছে। তো ছেলের সামনে দেওয়ার পর তার রিঅ্যাকশন দেখার জন্য আরকি এটা ভিডিও করা হয়েছে যে ও কি রিঅ্যাকশন করে। তো ও সব চকলেট দেখে একসাথে খুলে দিতে বলছিল, খুলে চাচ্ছিল। তো আমি দিতে নিষেধ করলাম। তো তারপর সকালবেলা নাস্তা-টাস্তা করে হচ্ছে আমরা বেরিয়ে গেলাম। ও বলে যে, "তুমি এসেই পড়েছি, চলো তোমাকে খাটের জন্য একটা তোশক কিনে দিই। আর পাশাপাশি বাবুর গতবারের শীতের ড্রেসগুলো যেহেতু ছোট হয়ে গেছে, আরো কিছু ড্রেসের প্রয়োজন। তো চলো ওর শীতের জামাকাপড়গুলো কিনে দিই। আর যা প্রয়োজন তাই কিনে নিই।" তো যেমন কথা তেমন কাজ। আমিও রেডি হয়ে গেলাম। তো একসাথে বেরিয়ে পড়লাম আমরা কেনাকাটার উদ্দেশ্যে। বাবু রিক্সায় চড়তে খুবই পছন্দ করে। তাই ৩ জনে টুকটুক করতে আমরা রিক্সায় চড়ে আ যাচ্ছি। আর হচ্ছে আমি সকালবেলা নাস্তা করিনি। কারণ ওই ভাত, ভর্তা এর আগেও হয়তো আমি বলেছি যে আমার এসব খেতে খুব একটা ভালো লাগে না। তো আমি ওকে বলেছি যে, "আমি কিন্তু সকালবেলা নাস্তা করিনি, আমাকে বাইরে কিছু একটা খাওয়াবে।" ও বলল, "ওকে চলো যাই কিছু একটা খাওয়াই।" তো চকের মধ্যে ঘরোয়ায় ও নিয়ে গেছে। তো সেখানে নিয়ে গিয়ে আমাকে হচ্ছে জিজ্ঞেস করল যে আমি কি খাবো? তো আমি ওখানে ছাগলের নেহারি অর্ডার দিয়েছিলাম। আরকি আপনাদের ভাইয়ার হাতের ছাগলের নেহারি আমি খেয়েছিলাম লাস্ট যখন ঢাকা গিয়েছি। এত মজার রান্না করেছিল আপনাদের ভাইয়া, তো ওটা আমার মুখে লেগে আছে তাই ভাবলাম যে হ্যাঁ, ওটাই নেই। আর আপনাদের ভাইয়া নিয়েছিল একটা বিফ নেহারি। কিন্তু আসলে এটা খুব একটা মজা লাগেনি ঐদিন আমার কাছে। মানে আপনাদের ভাইয়ার রান্নাটা আসলেই খুবই মজার ছিল। আমি এখানে একটা ছবি এড করে দেব। যাই হোক। এখন আসি হচ্ছে কেনাকাটায়। আমি কি কিনলাম? তো এখানে কিনেছি হচ্ছে একটা প্রেশার কুকার। ছোট একটা প্রেশার কুকার যাতে বাবুর জন্য দেখা যায় যে খিচুড়ি রান্না করা যায় বা অল্প কিছু খাবার রান্না করার জন্য একটা প্রেশার কুকার খুবই প্রয়োজন। বড় একটা প্রেশার কুকার তো করতেও কষ্ট। তো আমার রুমে যেহেতু খাটের পর সামনে কিছুটা স্পেস আছে, ওখানে বসে বাবু খেলাধুলা করে তো তার জন্য একটা কার্পেট নিয়েছি। সো ওটায় পরে আসি। এরপর হচ্ছে বাবুর জন্য নিয়েছি হচ্ছে ২ টা প্যান্ট। বাবুর গত বছরের জিন্সের প্যান্টগুলো ছোট হয়ে গেছে। তো বাবুর জন্য আরো প্যান্ট নিয়ে নিয়েছি ২ টা। আর হচ্ছে একটা গেঞ্জির সেট নিয়েছি। তো ওর দাদিকে দিয়ে আসতে যেহেতু ওর বাবা বাড়ি যাবে তো ওখান থেকে ওর জন্য কিছু গেঞ্জি প্যান্ট নিয়ে আসবে। সবসময় পরারগুলো গেঞ্জি, পাজামা তো ওগুলো আর সেজন্য কেনা হয়নি এখান থেকে। আর এখানে হচ্ছে বাবুর আ লোশন, শ্যাম্পু এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো ওগুলো টুকটাক কিনে নিয়েছি। আর নতুন বিছানাটা যেহেতু আমার বড় তো ওটার সাথে বড় কিছু চাদর প্রয়োজন। তো এজন্য ২ টা বিছানার চাদর নিয়ে নিয়েছি। আর হচ্ছে টপ 10 থেকে ওর বাবার জন্য একটা শীতের জন্য সোয়েটার আর একটা হচ্ছে হুডি নিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে দেখাচ্ছি আ আমার রুমের সা মানে বেডের সামনে যে জায়গাটা খালি, এই যে দেখা যাচ্ছে যে স্পেসটা, ওখানের জন্য একটা হচ্ছে কার্পেট বা ম্যাট যাই বলা যা কিছু একটা বলা যায়। আর হচ্ছে বিছানার সামনে দেওয়ার জন্য একটা হচ্ছে ছোট পাপোশ আর একটা টয়লেটের সামনে দেওয়ার জন্য পাপোশ। আর হচ্ছে বাবুর জন্য বা বাসার সবার জন্যই কিছু ফল কিনে নেওয়া হয়েছে। এখানে আপেল আছে, আ মাল্টা আর নাশপাতি আর হচ্ছে আঙুর ফল। আর এগুলো হচ্ছে বিকালে আমরা আবারও বাজারে গিয়েছিলাম। কারণ তোশকটা হচ্ছে আমরা সকালে বানাতে দিয়ে এসেছি একটু বেশি তুলা দিয়ে। আর পরে সন্ধ্যার পর গিয়ে ওটা আরকি আমরা নিয়ে আসতে যাবো। তো তখন বাবুর দেখা যায় যে জুতা কেনা হয়নি। বাবুকে চাচ্ছিল ওর বাবা আরেকটা জুতা কিনে দেওয়ার জন্য। সেই জুতাটা নেওয়া হয়েছে। আর হচ্ছে আ একটা মশারি, আমার আগের মশারিটা ফুটা হয়ে গেছে। আর আমার মার জন্য আর শাশুড়ির জন্য ২ টা ব্যাগ নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকের টুকিটাকি কেনাকাটা সারাদিনের। আর তারপর কেনাকাটার পর দেখছি আম্মু এখানে ইলিশ মাছের ভর্তা করবে দেখে এখানে কিছু মাছ ভেজে নিচ্ছে। তো আমিও ওই টুকটাক হাতে সাহায্য করে নিচ্ছিলাম। এরপর যেহেতু আমার রুমের তোশকটা এসে যায়, সেটা সামনের রুমে তোশকটা দিয়ে নিয়েছি যেহেতু আজকে বাসায় লোকজন অনেক বেশি।